একই রাতে পৃথক পৃথক দুই এলাকায় 3টি গৃহস্থ বাড়ি এবং একটি দোকানে চুরির ঘটনা ঘটল পুরাতন মালদায়। আর এই চুরির ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। প্রথম চুরির ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের দিলালপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা গোপাল কর্মকারের পরিবারের কেউ বুধবার রাতে বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে শোকেস ভেঙে প্রায় 1.5 ভরি সোনার অলংকার এবং নগদ 1010 টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। আমার মেয়ে গর্ভবতী ছিল, আমি মেয়েকে নিয়ে গেছিলাম আমি বাচ্চা হতে। তো জামাই একাই থাকে, তো জামাই আসা যাওয়া করতে থাকে। তো এক বন্ধুর একটা প্রোগ্রাম ছিল, ওখানে রাত্রে আসতে পারেনি, থেকে গেছিল। ফাঁকা পেয়ে সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। 1.5 ভরি সোনা হবে, রকেট ছিল, মালা ছিল, মঙ্গলসূত্র আংটি ছিল, টাকা তাও 15-16 হাজার টাকা মতো ছিল। সমস্ত যা ছিল একাই ফাঁকা পেয়ে সব নিয়ে চলে গেছে। ওই আশপাশের লোকই আছে, দূরকার মানুষ নাই, আশপাশেরই আছে, এদিক ওদিক আছে। তা আপনারা জোরহাত করে বলছি, আপনারা তদন্ত করে আমাকে বের করে দিবেন, আমরা গরিব। পাশাপাশি বুধবার রাতেই পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায় 2টি গৃহস্থ বাড়ি এবং একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটে, যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। দুষ্কৃতীরা দোকান এবং বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা, বেশ কিছু মূল্যবান সামগ্রী এবং মুদির দোকানের সামগ্রী নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় মালদা থানায় পৃথক পৃথক চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ভোরবেলাতে আমাদের এখানে 3টে বাড়িতে চুরি হয়েছে। মানে একটা মুদিখানা দোকানে আমাদের বাড়িতে, প্লাস আমাদের পাশের বাড়িতে থাকে। ওনারা এখানে থাকেন না, ওনারা মানে ইসলামপুরে চাকরি করেন, থাকেন না। ওনাদের বাড়িতে কী কী চুরি হয়েছে জানি। আমাদের বাড়িতে অনেক কিছু চুরি হয়েছে, শাড়ি কাপড়, সোনা আংটি, টাকা পয়সা। তারপরে মুদিখানা দোকান থেকে অনেক মালপত্র চুরি গেছে। তবে আমাদের সন্দেহ মানে যারা নেশা করে তারাই চুরি করেছে। আমরা চাই মানে এটার জন্য তদন্ত করা হোক। তারা পুলিশের ছেলে থেকে গেছেন। উঠেছি 4টার সময় উঠেছি, উঠে বাথরুম গেছি। বাথরুম থেকে এসে দেখি ওই কলে হাত মুখ ধুচ্ছে, এই কলটাতে হাত ধুচ্ছে, ধুয়ে তারপরে ওই 2টা ব্যাগ হাতে করে নিয়ে এখন বেরোলো। তখনই আমি বললাম যে কি আছে দাঁড়াও। ওরা তাও দাঁড়ায় না, আমাকে উল্টা ধমকি দিচ্ছে, এই চুপ করে বলে ধমকি দিয়ে একবার সোজা চলে গেল। তখন আমার ছেলে আমার স্বামী বেরোলো, বেরিয়ে তখন চোর করে মানে দোকানে গেল। দোকানে ঢুকে দেখে যে দোকানের গেট খোলা। তখনই ওরা বলছে যে চোরে সব নিয়ে গেল। এলো তো চোরেরই কাজ, যারা মদ মাতাল এগুলো এদেরই এগুলো কাজ। আর হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। আমরা চাচ্ছি এটা তদন্ত হোক, আর এর কোনো ক্ষতিপূরণ আমরা চাচ্ছি। আমরা তো গরিব মানুষ না। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, অথচ চলাচলের রাস্তায় হাঁটু সমান জল জমে রয়েছে। নোংরা, পচা, দুর্গন্ধময় সেই জল ভেঙে চলছে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত। বৃহস্পতিবার এমনই জল যন্ত্রণার ছবি ধরা পড়ল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর স্কুল পাড়ায়। সুজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সুজাপুর স্কুল পাড়ায় অসংখ্য মানুষের বসবাস। এলাকার মানুষজনের চলাচলের জন্য রয়েছে পাকা রাস্তা, রাস্তার পাশেই রয়েছে পাকা ড্রেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ড্রেন উঁচু হয়ে রয়েছে আর রাস্তা রয়েছে অনেকটাই নিচু। ফলে শুধু বৃষ্টি নয়, বছরের অন্যান্য সময়েও ড্রেনের জল এবং পাশের পুকুরের জলে জলমগ্ন হয়ে থাকছে সুজাপুর স্কুল পাড়ার মূল রাস্তা। ফলে রাস্তা দিয়ে জল ভেঙে যাতায়াত করতে প্রচণ্ড সমস্যায় পড়ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। সমস্যায় পড়ছে ছোটখাটো যানবাহন চালকরাও। কিন্তু সেই সমস্যা সমাধানের ব্যাপারে কারো কোনো উদ্যোগ নেই। দিনের পর দিন রাস্তায় জল জমে থাকলেও জমা জল নিষ্কাশনের ব্যাপারে কোনো হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের। জানিয়ে এখন রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সুজাপুর স্কুল পাড়ার বাসিন্দারা। জলটা তোমার সারা বছরই লেগে আছে, ভালো কি করে করবে? ড্রেনটা করলে তো হাই ড্রেন করলে আপনার ঝাড়ের থেকে 1.5 মানে সুচ্চা করে। আচ্ছা, ড্রেনটা ঠিক করে নি, ইঞ্জিনিয়ার দিয়ে করলে ঢালাই করলে তো এটা তো কোনো মাপের ঢালাই হয়নি। না, এটা পুকুরের জল না, এটা বৃষ্টির জল লেগে আছে, সারা বছর জল লেগে থাকে। দেখছে কিছু কাজ করে না, সবসময় জল লেগে থাকে, জল লেগে থাকে। এখন কম আছে, বৃষ্টি হলে আবার জল লাগবে। যারা বলে সব মেম্বার প্রধান গ্রামেরই আছে, দিশা দেখছে, সবই দেখছে, হ্যাঁ সবই দিশা আছে, অথচ ভালো করছে না, কাজ করছে না। অসুবিধা, পুরো অসুবিধা হচ্ছে, পানি ভাঙা যেতে হচ্ছে, আসতে হচ্ছে। বলছে তো বলছে করবো করে রেখে দিচ্ছে। এই তো বর্ষার জল, রাস্তাটা নিচু হয়ে গেছে। উল্লেখ্য, সুজাপুর স্কুল পাড়াতেই সুজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি।
তাই এই সমস্যার ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে সবার খবরের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন প্রধানের বাড়ি, কিন্তু প্রধানের দেখা মেলেনি, ফলে তার প্রতিক্রিয়াও মেলেনি।